অসম্ভব সুন্দর শিক্ষণীয় একটি সত্য ঘটনা। একদিন যুবকটা জীবিকার উদ্দেশ্যে মক্কার গলি দিয়ে হাঁটছিল। হঠাৎ চোখে পড়ল একটা হাড় পড়ে আছে। আশেপাশে আর কেউ নেই দেখে হাড়টা উঠিয়ে নিল। মালিকের খোঁজে হেরেমে এলো। এমন সময় একটা ঘোষণা এলো, আমি একটা হাড় হারিয়েছি, কোনো দয়ালু ভাই পেয়ে থাকলে আল্লাহর রাস্তায় ফিরিয়ে দেবেন। যুবকটা বললেন, আপনার হাড়টা কেমন, বর্ণনা দিন তো। বর্ণনা মিলে গেলে হাড়টা হস্তান্তর করলাম। আশ্চর্য হয়ে গেলাম, লোকটা হাড়খানা নিয়ে টু শব্দও করল না, সোজা গটগট করে হেঁটে চলে গেল। সামান্য ধন্যবাদটুকুও না। আমি আল্লাহর কাছে বললাম, এ আল্লাহ, আমি যদি এই সামান্য কাজটুকু আপনাকে সন্তুষ্ট করার জন্যই করে থাকি, আপনি আমার জন্য এর চেয়েও ভালো প্রতিদান জমা করে রাখুন। এরপর আমি রোজি রোজগারের উদ্দেশ্যে জাহাজে চড়ে বসলাম। তকদিরে এমনই লেখন, জাহাজ পড়ল ঝড়ের কবলে। পুরো জাহাজ ভেঙে লণ্ডভণ্ড হয়ে গেল। হাতের কাছে যে যা পেল ওটা ধরেই ভেসে রইল। আমিও ভাসতে ভাসতে একটা দ্বীপে গিয়ে উঠলাম। ওখানে দেখলাম একটা মসজিদ। মন খুশি হয়ে উঠল। মসজিদে গিয়ে নামাজ আদায় করলাম। আমার তো যাওয়ার আপাতত কোনো জায়গা নেই। মসজিদে একটা কোরআন শরীফ পেলাম। বসে বসে ওটাই তেলাওয়াত করতে শুরু করলাম। আমাকে কোরআনখানা পড়তে দেখে সবাই আমাকে চারপাশ থেকে ঘিরে ধরলো। অবাক হয়ে প্রশ্ন করলো, আপনি কোরআন পড়তে পারেন? জি পারি। তারা বলল, আমাদের কাছে এই কোরআন কারিম অনেক দিন ধরে পড়ে আছে, আমরা এটা পড়তে পারি না। আমরা এটাকে পরম যত্নে রেখে দিয়েছি। এক নাবিকের কাছ থেকে আমরা এটা কিনেছিলাম। আমাদের এই দ্বীপে আগে একজন ছিলেন, তিনি এই কোরআন পড়তে পারতেন। ঠিকঠাক করা ছিল তিনি সবাইকে কোরআন শিক্ষা দিবেন। এরপর তিনি হজে গেলেন, আর ফিরে আসেননি। এখন আপনি আমাদেরকে, আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিন। আমি দ্বীপের বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিতে লাগলাম। তাদেরকে অন্যান্য লেখাপড়াও শিখাতে থাকলাম। এলাকার মুরব্বীরা বললেন, আমাদের এলাকায় একজন ইয়াতিম মেয়ে আছে, সর্বগুণের গুণনীতা। আপনি কি তাকে বিয়ে করতে রাজি হবেন? আমার কোনো আপত্তি নেই। আমাদের বিয়ে হয়ে গেল। বাসর রাতে স্ত্রীর সাথে আমার প্রথম দেখা। আমি তাকে দেখে বাকবুদ্ধ হয়ে গেলাম। দেখলাম তার গলায় মক্কার কুড়িয়ে পাড়া সেই হার ঝুলছে। জানতে চাইলাম, এই হার তোমার কাছে কিভাবে এলো? উত্তর দিল, আমার আব্বু সেবার হজে গেলেন, দুর্ভাগ্যক্রমে হারটা হারিয়ে গেল, কিন্তু এক মহৎ ব্যক্তি সেটি ফিরে দিলেন। আব্বু সবসময় তার জন্য দোয়া করতেন আর বলতেন, এ আল্লাহ, আমার মেয়ের জন্য মক্কার এই মহৎ ব্যক্তির মতো একজন স্বামী মিলিয়ে দিন।